আম্মা আম্মা চোখে কি হয়েছে? চোখ ব্যথা। ছাগল। তোরা নাকি চলে যেতেছিস? আমার জায়গা থাকলে তুমি কি করতা? তুই যেটা করতেছিস সেটাই করতাম, তবে শেষ চেষ্টা করে দেখতাম। শেষ চেষ্টা আমরাও করতে চাইছিলাম, কিন্তু এই বাড়ির মানুষের সাথে কোনো চেষ্টা করে কোনো লাভ নাই। আমি আমার মায়ের অনুরোধে অনেক বছর পর আমার দাদা বাড়িতে গেছিলাম প্রথমবার। আমি ঝাল খাইতে পারতাম না, তারা তারা আমাকে মুখে তুলে খাওয়াই দিছে, কিন্তু তারা একটাবার আমার সাথে বাজে আচরণ করে নাই। কিন্তু এই বাড়ির মানুষজনের তো মনেই ঝাল, পদে পদে আমাদের সাথে বাজে আচরণ করতেছে। এটা তো আমরা ডিজার্ভ করি না। আর এরকম ইমোশনাল কথার মাঝখানে তুমি চোখ টিপ মারতেছো কেন? হ্যাঁ, শুনো, একটা কথা বলে দেই, আমার জীবনে আমার মায়ের চাইতে দামি এবং সম্মানের মানুষ কেউ নাই আমার কাছে। আমার মাকে আমি সবচাইতে বেশি সম্মান করি এবং সবচাইতে বেশি ভালোবাসি। আমার মার সাথে যদি কেউ খারাপ আচরণ করে আমি কিন্তু তাকে ছেড়ে দিব না। ঠিক বলছিস, দুনিয়ায় সব অপমানের কষ্ট সহ্য করা যায়, মাকে অপমানের কষ্ট সহ্য করা যায় না। আমার আফসোস হইতেছে এ বাড়ি থেকে তুই কিছুই পাইলি না। কে বলছে পাই নাই? আমি তোমাকে পাইছি। আমার নিজের আপন মামা আমাকে যে ভালোবাসাটা দেয় নাই, তুমি আমাকে দিছো। আমার আর কোনো অপূর্ণতা নাই, আমি মামার ভালোবাসা পেয়ে গেছি। রাতুল, বলো, আমারে ভুলে যাবি না। তুমিও আমাকে ভুলো না। তুমি আমেরিকায় গিয়ে কিন্তু আমার সাথে যোগাযোগ রাখবা। অবশ্যই রাখবো, অবশ্যই রাখবো, বদলাবি না। তুমিও বদলাবা না। তোর বিয়েতে আর কেউ না যাক, আমি যাবো। থ্যাংক ইউ। তুই কমলা খেতে চেয়েছিলি না? হ্যাঁ, এই যে তোর জন্য কমলা আনছি। এত তুমি তো পুরো জড়িয়ে পড়তে কমলা নিয়ে আসছো আমার জন্য। মামার কাছে আবদার করছিলাম তো। মামার বাড়ির আবদারের কথা শুনিসনি? শুনছি, কিন্তু পাই নাই কখনো। আমার আপন ভাইটা নাই রে, কিন্তু তুই আমার আপন ভাই না। থ্যাংক ইউ মামা। আপন ভাই না। আফসোস হইতেছে কেন? সেটা বুঝলো না। আমারও আফসোস হইতেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কালকে সকালেই চলে যাব। আপনি আমাদেরকে থাকতে দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, সেই জন্যে যাবার আগে বলতে আসলাম। আপনি আপনার মেয়ের উপর অনেক রাগ করে আসেন জানি, একই কারণে আমার ছেলের উপরেও তার বাপের রাগ হয়েছিল। সেই কারণে আমার বাড়িতে মরার আগ পর্যন্ত তার পাড়া পড়ে নাই। সে আসছিল, কিন্তু লাশ হয়ে আজকে দুইজনের কেউই বেঁচে নেই। আমি গত বছর ঈদের সময় রাতুলরে ডাকছিলাম, আপনার মায়েরা আমি ডাকতে পারিনি। ভিতর থেকে একটা বাধা ছিল। পরে বুঝলাম রাতুল আমার রক্ত, কিন্তু সে তো আমার রক্ত না। কিন্তু যখন রাতুলরে দেখলাম আমার মনে হইল আমি ভুল করছি। এত বছর খুদাই নিজের পরিবারে দূরে সরাইয়া রাখছি। এসব কথা আপনি আমাকে বলছেন কেন? বলতেছি এই জন্যে যে আপনজন দূরে থাকলেও রক্তের সম্পর্ক মোছা যায় না। রক্ত ঠিকই থাকে, আপন মানুষ আপনই থাকে। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী, আমরা চলে যেতেছি। মুরব্বী, আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাদেরকে মাফ করে দিন। আজকে আপনাদের কোথাও যাওয়া হবে না, কেউ কোথাও যাবেন না। কিন্তু মুরব্বী, আমরা তো বাস ঠিক করে ফেলেছি। আমি যখন বলেছি যাওয়া হবে না তখন হবে না। শোনেন, ঈদের আগের দিন ঈদ না করে অতিথি চলে গেলে গৃহস্থের অমঙ্গল হয়। আপনারা যদি আমার অমঙ্গল চান যান। রাতুল, তবে আসিস কেন? সবাইকে নিয়ে ভিতরে যা। ভিতরে যাই, বলে দিছে আজকে যাওয়া হবে না। ব্যাগ দাও, ব্যাগ দাও। বাস আমি ম্যানেজ করতেছি, বাস আমি ম্যানেজ করতেছি। চল চল চল। নানা ভাই,
আমি কিন্তু এই বাড়িতে প্রথম দিন আসার পরে বুঝছি আপনি হইলেন ভালো মানুষ, কিন্তু আপনার পোলাটা একটা বচ্চাত। দুনিয়া উল্টায় গেল, আমি সব সময় তোমার জন্য একইভাবে আসি এবং থাক। রাতুল, তুই এখানে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। কোথায় যাব? আরে গরু কিনতে যেতে হবে। দূর, আমি গরু কিনতে যাবো কেন? আরে মামা তোর জন্য অপেক্ষা করতেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আবার দাঁড়ায় আছিস। তাড়াতাড়ি যা। বলেন। এই রায়হান কথা বলছে তোর সাথে? পাথরে কি ফুল ফোটে মামা? হাল ছাড়িস না। নৌকারি দেখা পাইতেছি না, আপনি আছেন হাল নিয়ে। বহু কষ্টে তোর সাথে রায়হানরে সেট করছি গরু কেনার জন্য। আরে চাচারা দুইজন তো রায়হানের সাথে যাইতে চেয়েছিল, আমি ক্যান্সেল করছি। তারা গেলেই ভালো হতো। এই লোক তো আমার দিকে তাকাই না, মনে হচ্ছে আমি মানুষ না, একটা কেঁচো। আসো, উনি আমাকে ডাকতেছে। নাম ধরে ডাকছে? আসলে দূর। ঠিক মতো মানছেন? ঠিক আছে, এই যাচ্ছে কিন্তু গরু দুইটা। হ্যাঁ রায়হান, তোর গরু কোনটা? যেটা এটা বিয়া সাহেবদের। জি। বিয়া সাহেব, আপনার গরু তো অনেক সুন্দর হয়েছে, অনেক বড়। মামি সরি। সরি কি জন্য? ওই দিন আপনার ফল সবজি সবকিছু ফালাই দিছি। তো কি হয়েছে? সরি করতে হইব? হাতে রাগ করেন নাই? রাগ করবো কেন? ওটা তো আমার হাত থেকেও পড়তে পারে, পারে না? আসলে রাগ করেন নাই? একটু রাগ করে নেই। আরে আমিও তো কই, এই ছোটখাটো বিষয় নিয়ে রাগ করার কি আছে? আপনার হাতটা দেন। কেন আমার হাতে কি হচ্ছে? মেহেদি লাগাই দেবো, দেন। আরে এখন মেহেন্দি লাগাইলে কাজকর্ম কে করবো? অনেক কাজ পড়ে আছে। এই শালু করবে। এই শালু যে কি জিনিস আপনার কোনো আইডিয়া নেই। আপনি কি মনে করছেন আমি কোনো কাজ কাম পারি না? আমার আম্মা আমার সব কিছু শিখাই দিছে। আজকে আপনার কোনো কাজ করা লাগবে না, আজকে আপনার ছুটি। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মোবারক। শুধু ঈদ মুবারক বলবো, কিন্তু সালামি বলতে কোনো জিনিস আছে আমি জানি না। আব্বা ঈদ মোবারক, আম্মা ঈদ মোবারক। তো আমি একদম সালামি বুঝি না। বাবা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আমার কাছে আচ্ছা, সালাম করতে হবে না। এই যে এটা নাও। না না, রাখতে হয়, রাখতে হয়। আমার সালামি। আরে তোকে তো প্রতি বছরই দিই। আব্বা আম্মা চাচা আমি সালাম করলাম, আমার সালামি না দিয়া তুমি রোহানের সালামি দাও। আমার সালামি দাও। তোর তো প্রতি বছরই দিই। এই যে তোমার সালাম, আমাদের এই বাড়ির একমাত্র তামিল। কি সুন্দর চোখ দুইটা, কি সুন্দর চোখ। কিন্তু কি হয়েছে? আমি বড় না, আমার সালামি তো এখন মানে হইলো মাইরন তো তোরা দিছে। তোমাকে তো কখনো আল্লাহ বাঁচিয়ে রাখো, আল্লাহ বাঁচিয়ে রাখো। কিছু তো কখনো দেওয়া হয়নি, এটা তুমি রাখো। তোমরা যে আসছো, এত টাকা, এত টাকা কি করবো? আমাকে দিয়ে দাও। আমার দে তো টাকা আসলে আমার দেওয়ানের সমস্যা ভাবে। আমাদের সালাম করো। রাহিন মামা সালামি। এই রোহান, কষারে খবর দে। না না যান, টাকা আসো কেন? ঈদের দিন তুমি সালামি দিবা না? নাকি তুমিও রায়হান মামার মতন কিপটা? বুঝছি, লাগবে। সালাম করতে হবে তো, তারপরে সালাম। এই ভালোটায় ভালো পায়ে তারও দুই পাইয়ে দিলাম, বেশি করে দিও। বেশি। থ্যাংক ইউ। না না যান, আমি আসলে অনেক ভালো। আরে খুব সুন্দর হয়েছে তো। কে দিছে? শালু দিয়ে দিছে, শুনো না? শালুমিটা খুবই গুণবতী। রেহানা ছোটবেলায় এরকমই ছিল, অনেক গুণবতী। কি নিয়ে কথা হইতেছে মামা হালিম? আপনারে নিয়ে কথা হইতেছে। আপনি হইতেছেন বিশ্ব সেরা মেহেদি কারিগর। আমি জানি। হ্যাঁ, কিন্তু আমি না না ভাই, মামা দিছে। আমার নাম শালু। শালু যে কি জিনিস আপনারা তো এখনো বুঝেন নাই। এই শালু পারে না, পৃথিবীতে এমন কিছু নাই। আমি জানি শালু হইতেছে মায়াবতী, সবার মায়া কাটতে জানি। রাতুল শোন শোন, তুইও যা। আমি কোথায় যাব? মামার কাছে সালাম করবি, দোয়া নিবি। বেশি টাকা দিবে? আমার 1000 টাকা দিছে। যে মানুষটা আমার সাথে ঠিকঠাক মতো কথাই বললো না একবারও, সেই মানুষটার কাছে যাব আমি দোয়া নিতে, সালামি নিতে। সে যা করে করুক, তুই তোর দায়িত্ব পালন করবি।
যাও যাও, বয়স্ক মানুষ, জীবনে আর কখনো এই সুযোগ পাও কিনা। সেটাই মামি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। দেখলাম আপনি একা বসে আছেন, তাই আসলাম একটু কথা বলার জন্য। আপনার কাছে আসতে না ভয় লাগে। এখানে আসার পর একটাবারের জন্য কাছে ডেকে আমার সাথে কথা বলেন নাই তো, তাই কেমন জানি একটা ভয় কাজ করে। যদি আবার হুট করে রাগ করে বাসা থেকে বের করে দেন। নানা জান, আসলে এই বাড়িতে আসছিলাম সম্পর্কটা ঠিক করার জন্য। ভাবছিলাম আমাদেরকে দেখলে যত রাগ করেই থাকেন না কেন আপনার মন গলে যাবে, কিন্তু হইল না। আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব, একটা হাত জোর করে একটা অনুরোধ করব। আপনি যদি পারেন আমার মাকে একটু মাফ করে দিন, আর শাস্তি দিয়েন না। এতগুলা বছর একা থাকা যে কত বড় কষ্ট, এটা সে টের পাইছে। নিজের বাবার আদর, নিজের ভাই মায়ের আদর ছাড়া সে ছিল অনেকগুলো বছর। প্লিজ নানা জান, আমার মাকে মাফ করে দিন, আর আপনার মনটা আর আপনার ছেলের মনটা একটু নরম করেন। জীবন একটাই, এত রাগ অভিমান করে থাকার কি আছে? আমরা চলে যাচ্ছি। রাতুল, আয় না ভাই। ঈদ মোবারক আম্মা। ঈদ মোবারক মা। আল্লাহ সুখী রাখুক। আম্মা ঈদ মোবারক। ঈদ মোবারক মা। ঈদ মোবারক আম্মা। না ভাই, তোর মাকে দে। ও মা, কি মা? এটা আমার মায়ের গয়না, আমার বিয়ের জন্য রাখছি। বাবা, 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 আমার এই গয়না লাগবে না বাবা। আপনি একটাবার আমার নামটা ধরে একটু ডাকবেন, আমি আর কখনো আপনার এখানে আসবো না। আমি কথা দিচ্ছি, শুধু একটাবার আমার নামটা ধরে ডাকবেন বাবা, প্লিজ। একটাবার একটু ডাকেন। আমাকে মাফ করে দেন বাবা। বাহ, খুব ভালো, সবাই মিলে গেল আর ভিলেন হলাম আমি। রায়হান, আব্বা, আজকে অন্তত আমাকে কিছু বলতে দেন। আর কত থামায় রাখবেন? বুবুর কারণে আম্মা মারা যাওয়ার পর, হ্যাঁ, বুবুকে সবচেয়ে বেশি মিস করতে আমি। বুবু তো শুধু আমার বোন ছিল না, বুবু ছিল আমার বন্ধু, আমার খেলার সাথে, আর ছিল আমার আরেক মা। না বুবু, আমি তোমাকে ক্ষমা করিনি, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। রায়হান, প্লিজ না 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 না, ভাই, প্লিজ আমাকে মাফ করে দে ভাই, প্লিজ। এখন কেন মাফ চাও? এত বছর একবারও আমার কথা মনে পড়ে নাই? এবার আম্মা নাই, তুমি নাই, আব্বা অ্যাক্সিডেন্ট করে বিছানায়, আমি একা সব সামলাইছি। তোমার একবারও মনে হয় নাই যে তোমার এতটুকু ছোট্ট ভাইটা কিভাবে সব কিছু সামলাইছিল? এই বাড়িতে আসতে তোমার অনুমতি কেন লাগবে? এই বাড়িতে আমার যতটুকু অধিকার, তোমার কি সেই অধিকার নাই? রাতুল, এদিকে এদিকে আয়। আয়, আমি তো তোর মামা না, তোর মামা তো হালিম মামা, তাই না? ঠিক আছে, মানলাম আমি না হয় পাষাণ, আমি পাথর। তুই তো অন্তত একবার আমাকে জড়ায় ধরে মামা ডাকতে পারতি, পারতি না? মামা